আমার বিয়ে হয়েছে মাত্র ১ মাস। তো আমার এই বিয়েতে ইচ্ছে ছিল না। আমার মা-বাবা আমাকে জোর করে বিয়ে দিছে। আমার বিয়ের দিনও আমি রাজি ছিলাম না বিয়ে বসতে। কারণ আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে বিয়ের জন্য পাগল ছিল, আমাকে বিয়ে করে নিতে। খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে ডাক্তার হব, কিন্তু সে আশা আর পূরণ হলো না। বিয়ের আগে সবাই বলছে যে আমাকে পড়াশোনা করাবে, বিয়ের পরে কিন্তু কি হলো? আমার হাসব্যান্ড আমাকে ১ম দিন বলছিল যে ও আমাকে পড়াশোনা করাবে, কলেজে ভর্তি করে দিবে। কিন্তু পরের দিন থেকে আমার শুরু হলো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ড্রয়িং রুম গেলাম। তখন আমার শাশুড়ি বলল, "যাও বৌমা, রান্নাঘরে যাও, নাস্তা বানিয়ে নিয়ে এসো সবার জন্য।" এর আগে আমার হাসব্যান্ড অফিসে চলে গেছে। ও যখন ছিল কিন্তু আমাকে তখন বলেনি। সে বলছে আমি শুয়ে থাকতাম। আচ্ছা যাই হোক, আমি নাস্তা বানিয়ে টেবিলের উপরে সবাইকে খেতে দিলাম। তারপর তারা বলল না যে আমি খাইছি কি খাইনি। রান্নাঘরে যখন খেতে গেলাম তখন অমনি আমার শাশুড়ি এসে বললে, "বৌমা, এগুলো আমার মেয়ের জন্য। আমার মেয়ে কলেজ থেকে এসে খাবে, এগুলো রেখে দাও। তুমি না হয় ২ টা ভাত খেয়ে নাও।" ভাত খেয়ে একটা শেষ না হতে আরেকটা, আরেকটা শেষ না হতে আরেকটা। সারাটা দিন আমাকে এভাবে কাজ করিয়ে বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করালো। মনে হয় কি ৫০ বছর কাজ আমাকে আজকেই করছি। সারাদিন কাজ করার পর যখন আমার হাসব্যান্ড আসলো বাসায়, তখন আমি শুয়ে, শুয়ে কান্না করতেছি। ও জিজ্ঞেস করলো, "আমি কান্না করতেছি কেন?" বললাম, "কিছু হয়নি। তুমি না আমাকে কলেজে ভর্তি করিয়ে দাও। কালকে তুমি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবা।" ওপাশ থেকে আমার শাশুড়ি বলল যে, "মেয়ে মানুষের বিয়ের পরও কোনো পড়াশোনার দরকার নাই। তুমি বাসায় বসে, বসে পড়াশোনা করবা। যা করার এখানেই করবা। কলেজে যাওয়ার কোনো দরকার নেই।" তারপর বলে, "বেরিয়ে আসো। এখন তোর হাসব্যান্ড আসছে, রুমে আর থাকতে হবে না। এসে আমাদের সবাইকে ভাত দাও।" ওনার ২ ছেলে, ২ মেয়ে। মেয়েদের দিয়ে কিছুই করে না। সারাদিন আমাকে দিয়ে কাজ করায় ওনারা। মেয়েদের জামা-কাপড় সমস্ত কিছু আমি সবকিছু ধোয়া শেষ করে আবার শুকিয়ে আবার এগুলো ইস্ত্রি করে রাখতে হয়। প্রতিদিন আমার কাজ হচ্ছে এগুলা। তো আমি আমার হাসব্যান্ডের এই ব্যাপারে কিছুই বলি না। আমার ভাগ্যে আছে এটাই। কিন্তু আমার হাসব্যান্ড জানতো না যে আমি এগুলা করতেছি। তো একদিন সে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসলো। আসে দেখে যে আমি সারা ঘর মুছতেছি আর রান্না-বান্না সবকিছু শেষ করে পরিষ্কার করলাম। এতে আমার শাশুড়ি তবু আমার সাথে চিল্লাচিল্লি করতেছে। কিন্তু উনি কিন্তু অনেকক্ষণ আগে আসছে। আমার শাশুড়ি যা, যা বলছে উনি সব শুনছে দরজার ওপাশ থেকে। কিন্তু আমি আমার শাশুড়িকে কিছুই বলিনি। চুপ ছিলাম। একে তো এখানে বিয়ে বসার জন্য কোনো রাজি ছিলাম না। আবার আমাকে দিয়ে সমস্ত কাজ করাইতো। তা এরপর থেকে আমার হাসব্যান্ড আমাকে আলাদা বাসা নিয়ে থাকে। আর আমার দেবর, শাশুড়ি, ননদ সবাই একসাথেই থাকে। আর আমি কলেজে ভর্তি হলাম। আমাদের সবকিছু ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমি এখন অনেক খুশি।